الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد শ্রদ্ধেয় সম্মানীয় দর্শক মণ্ডলী যারা আমাদের এই পিস টিভি বাংলার প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ইসলামিক পদ্ধতিতে সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেই বিষয়বস্তুটা হচ্ছে দুনিয়া ও আখিরাতের জীবন। দুনিয়া যেটা আমরা কোরআন শরীফে আরবি শব্দ হিসেবে পাই এবং বাংলাতেও আমরা এই শব্দটা দুনিয়া বলতে এই পৃথিবীকে বুঝে থাকি, এবং আখিরাত এটা দ্বিতীয় যে জীবন এবং সেটাই হচ্ছে স্থায়ী জীবন। এবং সেই আখিরাতের জীবনে পদার্পণ করতে হলে আমাদের উভয়ের মধ্যে একটা কাল অতিবাহিত করতে হয়। এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে আসে আমাদের আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো, তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো, আল্লাহর সাথে কুফরি করো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত অবস্থায় ছিলে। সুম্মা ইহয়ীকুম, তোমাদেরকে জীবন দেয়া হয়েছে। সুম্মা ইউমীতুকুম, তারপরে আবার তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। তারপরে আবার সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই একটা আয়াত যদি আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই জীবন, তারপরে মৃত্যু, তারপরে যে আখিরাত, এর যে সাইকেল, এর যে একটা চক্র, সেটা সুন্দরভাবে এই সূরা বাকারার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা এই আয়াতের উপরে বেশ করে, এই আয়াতের উপরে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছেন। আমরা নিজেকে মানুষ হিসেবে অহংকার করি, গর্ববোধ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কারণে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছেন যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করে অস্বীকার করো, কি করে অবিশ্বাস করো। কারণ তোমাদের জন্মের পূর্বে যদি তোমরা স্মরণ করো তাহলে দেখবে তোমরা একটা নির্জীব অবস্থায় ছিলে, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্বে নিয়ে আসলেন। এই অস্তিত্বে নিয়ে আসার পরে আবার একটা আমাদের কাল অতিবাহিত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইউমীতুকুম, অর্থাৎ মওত আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। এই মওতের পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করবেন। তাহলে এই যে জীবন, জন্ম এবং মৃত্যুর মধ্যবর্তী যে স্থান, সেই স্থানটাকে, সেই কালটাকে, সেই সময়টাকে আমরা লাইফ বা জীবন বলে অতিবাহিত করি। এবার আমরা দেখব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে মানব সম্প্রদায়কে এত সুন্দর জীবন দান করেছেন, এবং এই জীবন কি করে আমরা এই পৃথিবীতে লাভ করলাম, অর্থাৎ আমাদের মানুষদের সৃষ্টির যে রহস্য, সৃষ্টির যে একটা ঐতিহ্য এবং তাৎপর্য, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যে আমরা মানুষরা এই পৃথিবীতে কিভাবে পদার্পণ করলাম, কিভাবে আমরা অস্তিত্বে এলাম, আমরা নির্জীব অবস্থা থেকে কি করে এই পৃথিবীতে আমরা অস্তিত্বে আসলাম। আমরা হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের ঘটনা জানি। আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম মানুষ ছিলেন। তার যে সৃষ্টির রহস্য, তার যে সৃষ্টির ব্যাকগ্রাউন্ড, সেটা কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরার 30 থেকে 35 নম্বর আয়াতে, এবং সূরা আরাফ 7 নম্বর সূরার 19 থেকে 30 পর্যন্ত আয়াতগুলোতে, এবং সূরা আল হিজর 15 নম্বর সূরাতেও হযরত আদম আলাইহিসসালাতু ওয়াস সালামের সৃষ্টির যে রহস্য, সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলছেন, তিনি তার ফেরেশতাদেরকে সম্বোধন করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি পৃথিবীর বুকে খলিফা, আরবি শব্দ, তার বাংলা যদি আমরা করি তাহলে হবে প্রতিনিধি। পৃথিবীর বুকে
প্রতিনিধি তৈরি করতে আমি ইচ্ছা করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত ফেরেশতাদের একটা মতামত জানতে চাইলেন। ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে ইয়া রব্বুল আলামিন, আপনি এমন একজনকে বা এমন খলিফা তৈরি করার ইচ্ছা করছেন যে যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, একে অপরের মধ্যে রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মনোকামনা মনোবাসনা করলেন এবং তিনি সৃষ্টিও করলেন। সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বিষয়ের জ্ঞান দিয়ে দেওয়া হলো। সমস্ত বিষয়ের জ্ঞান দিয়ে দেওয়ার পরে ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই সমস্ত বিষয়গুলোর নাম জিজ্ঞেস করা হলো এবং ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, কিন্তু ফেরেশতারা সেই সমস্ত বিষয়ের নাম বলতে ব্যর্থ হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বিষয়ের নাম খুলে খুলে বলে দিলেন। সৃষ্টি হয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতে বসবাস করার জন্য অনুমতি দিলেন এবং পাশাপাশি তিনি নির্দেশ দিলেন যে তোমরা এই জান্নাতের ভিতরে সমস্ত রকমের আরাম আনন্দ উপভোগ করবে, কিন্তু একটা বিষয় তোমাদেরকে বলা হচ্ছে, সেই গাছের কাছে তোমরা যাবে না, সেখানে গেলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের অসুয়াশায় পড়ে সেই আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন এবং সেই অমান্য করার শাস্তি হিসেবে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে পাঠানো হয়েছিল। এবার এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করে পাঠানো হলো সেটা সূরা আরাফ ৭ নম্বর সূরার ১৯ থেকে ৩০ নম্বর আয়াতগুলোতে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। সূরা নিসা ৪ নম্বর সূরা ১ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদের রবকে, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে, একটা নাফস থেকে। এবার সেই একটা নাফস বা একজন ব্যক্তিকে বলতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হচ্ছে। তার পরবর্তী অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং তার থেকে তার জোড়া অর্থাৎ সঙ্গিনী সৃষ্টি করা হয়েছে এবং তাদের উভয় থেকে অনেক স্ত্রী এবং পুরুষ এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, যার অশিলায় তোমরা একে অপরের উপরে তাগিদ করো। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ হচ্ছে তোমাদের তত্ত্বাবধানকারী। তাহলে এই আয়াতের ভিত্তিতেও আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাত্র ব্যক্তি থেকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের এই পৃথিবীর বুকে যে অসংখ্য নারী এবং পুরুষের আবির্ভাব ঘটেছে, আমরা এই পৃথিবীতে জীবন লাভ করেছি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্র ধরে। আমাদের জীবনের যে অস্তিত্ব, আমরা পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। এই সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরা ৩ সূরা নম্বর ৯৫ আয়াত নম্বর ৪ এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে, মানুষকে সর্বোত্তম ছাঁচে সর্বোত্তম নমুনায় সৃষ্টি করেছি। সূরা ইনফিতার সূরা নম্বর ৮২ আয়াত নম্বর ৭ এবং ৮ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আকৃতি দান করেছেন এবং সুগঠিত করেছেন, এবং তিনি যে রূপে তোমাদেরকে চেয়েছেন সেই রূপেই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সর্বোত্তম করে, সর্বসুন্দর করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবার কিভাবে তিনি সৃষ্টি করলেন, সৃষ্টির যে মেকানিজম বা পদ্ধতি আজকে চিকিৎসা বিজ্ঞান যা আবিষ্কার করেছে এবং আমাদের কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৪৫০ বছর আগে যার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সেটাই আপনাদের সামনে পর্যায়ক্রমে এবার তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেক জায়গায় বলছেন
ইনসানকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এবার মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইন্ডিকেশন করছে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বোঝানো হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা তারিক সূরা নম্বর 86 ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস কুলবি ওয়াত তারাইব, মানুষ কি ভেবে দেখে না কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে ধাবিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস কুলবি ওয়াত তারাইব, এবং যাহা নির্গত হয় পৃষ্ঠ ও বক্ষের পাঁজরের অস্থি থেকে। মানুষকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। কোরআন মাজিদের মধ্যে প্রায় 11 জায়গায় এই নুতফা শব্দটা এসছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই নুতফা থেকে, অর্থাৎ খুব অল্প পরিমাণ সূক্ষ্ম পরিমাণ শুক্রবিন্দু থেকে। এবারে আমরা আলোচনা করব আমাদের জীবনের যে অস্তিত্ব, আমরা পৃথিবীতে মানুষ রূপে সৃষ্টি গ্রহণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। এই সর্বোত্তম করে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। সূরা 3 সূরা নম্বর 95 আয়াত নম্বর 4 এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি ইনসানকে মানুষকে সর্বোত্তম ছাঁচে সর্বোত্তম নমুনায় সৃষ্টি করেছি। সূরা ইনফিতার সূরা নম্বর 82 আয়াত নম্বর 7 এবং 8 এ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আকৃতি দান করেছেন এবং সুগঠিত করেছেন, এবং তিনি যে রূপে তোমাদেরকে চেয়েছেন সেই রূপেই সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে সর্বোত্তম করে সর্বসুন্দর করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এবার কিভাবে তিনি সৃষ্টি করলেন, সৃষ্টির যে মেকানিজম বা পদ্ধতি আজকে চিকিৎসা বিজ্ঞান যা আবিষ্কার করেছে, এবং আমাদের কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে যার ব্যাখ্যা বিশ্লেষণ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সেটাই আপনাদের সামনে পর্যায়ক্রমে এবার তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অনেক জায়গায় বলছেন ইনসানকে মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এবার মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, এটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইন্ডিকেশন করছে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বোঝানো হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা তারিক সূরা নম্বর 86 ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস কুলবি ওয়াত তারাইব, মানুষ কি ভেবে দেখে না কি জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে? খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে ধাবিত পানি থেকে। ইয়াখরুজু মিন বাইনিস কুলবি ওয়াত তারাইব, এবং যাহা নির্গত হয় পৃষ্ঠ ও বক্ষের পাঁজরের অস্থি থেকে। মানুষকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে সেটা আমরা এই আয়াতগুলো থেকে বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফা থেকে। কোরআন মাজিদের মধ্যে প্রায় 11 জায়গায় এই নুতফা শব্দটা এসছে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে এই নুতফা থেকে, অর্থাৎ খুব অল্প পরিমাণ সূক্ষ্ম পরিমাণ শুক্রবিন্দু থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন সূরা আদ-দাহর 76 নম্বর সূরার 2 নম্বর আয়াতে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে নুতফাতিন আমশাজ থেকে। এই নুতফাতিন আমশাজ এটা স্ত্রী এবং পুরুষের সংমিশ্রিত তরলকে বোঝানো হয়ে থাকে। তাহলে স্ত্রী এবং পুরুষের সংমিশ্রিত তরল থেকে আমাদের যে জীবন, আমাদের যে অস্তিত্ব, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে মানুষের সৃষ্টির রহস্য বর্ণনা করতে গিয়ে সূরা আলাক 96 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার প্রভুর নাম নিয়ে
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে। এই আলাক আরবি শব্দ। আজকে বর্তমান সায়েন্স, বিশেষ করে হেলথ সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে, ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের কোরআন মাজিদ যেটা বলতে চাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সত্যতা আজকে বিজ্ঞানরা মাথা নত করে মেনে নিয়েছেন, যে মানুষকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে। এই আলাক শব্দের অনেকগুলো মানে করা যেতে পারে, যেমন রক্তপিণ্ড এবং জোঁক সদৃশ এক প্রকারের বস্তু, অর্থাৎ কনজিল ক্লট অফ ব্লাড, কোগুলেটেড ব্লাড এবং এ লিচ লাইক সাবস্ট্যান্স। এবং একজন এমব্রায়োলজিস্ট যার নাম ডক্টর মুরিস বুকাইল, তিনি বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান এই বইয়ে এমব্রায়োলজি বা ভ্রূণতত্ত্ব বিদ্যার যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং তিনি মাথা নত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মেসেজ বা বার্তা তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন। এই আলাক শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ তিনি যখন মাইক্রোস্কোপে গিয়ে দেখলেন, তার যে প্রাইমারি স্টেজ, সেটা আলাকের যে শব্দার্থ এ লিচ লাইক সাবস্ট্যান্স, অর্থাৎ জোঁকের মতো দেখতে বা রক্তপিণ্ড, সেটা এক্সাক্ট একদম পুরোপুরি সেটা মাইক্রোস্কোপের মাধ্যমে তিনি দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন, যে আমরা যেটা আজকে বর্তমানে এই অল্প দিনে আবিষ্কার করেছি, সেটা কোরআন বহু বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। সুতরাং এই সমস্ত আয়াতগুলো তাদের কাছে একটা নিদর্শন হয়ে দাঁড়িয়েছে যে এই গ্রন্থ, পবিত্র মহান আল কোরআন, সেটা কোনো মানব রচিত হতে পারে না, এটা একমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তাহলে আমরা যে পর্যায়ক্রমে যেটা বলতে চাইছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন প্রথমে মাটি থেকে, তারপরে বলছেন সেটাকে নুতফা অর্থাৎ শুক্রাণু, শুক্রবিন্দুতে পরিণত করা হয়, তারপরে বলা হচ্ছে আলাক থেকে। এবার মায়ের পেটে সন্তান যখন জন্ম লাভ করে এবং আস্তে আস্তে একটা স্তরের পরে আরেকটা স্তর কিভাবে অতিবাহিত হয়, অর্থাৎ সন্তান মায়ের পেটে কিভাবে লালিত পালিত হয়, আজকে চিকিৎসা বিজ্ঞান যে প্রেগন্যান্সির যে স্টেজ বর্ণনা করে, এবং আমাদের কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমব্রায়োলজির যে স্টেজ, স্তর বা স্তর বর্ণনা করেছেন, সেটা ফার সুপিরিয়ার। আমাদের কোরআনের যে আলোচনা, সেটা সায়েন্স বা বিজ্ঞানের তুলনায় অনেক উচ্চ। এবারে আমি আপনাদের সামনে সেই বিষয়টাই আসব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শিশুকে তার মায়ের পেটে কিভাবে লালিত পালিত করেন, কিভাবে সে একটা স্তরের পরে আরেকটা স্তরে পদার্পণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরা মুমিনুন 23 নম্বর সূরার 12, 13 এবং 14 এই তিনটি আয়াতে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন এমব্রায়োলজির যে স্টেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, তারপরে তাকে শুক্রবিন্দুতে পরিণত করা হয়েছে এবং সেটা কারারিম মাকিন, একটা সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়েছে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করার পর তাকে নুতফা বা শুক্রবিন্দুতে পরিণত করা হয় এবং সেটা একটা সুরক্ষিত স্থানে রেখে দেওয়া হয়। তারপরে সেটাকে রক্তপিণ্ডে পরিণত করা হয়। আলাক যে শব্দ, সেই আলাকে পরিণত করা হয়। সেই আলাক থেকে তারপরে সেটাকে মাংসপিণ্ডে পরিণত করা হয় এবং সেই মাংসপিণ্ডটাকে আবার হাড় বা অস্থিতে পরিণত করা হয়। তারপরে সেই হাড়কে, অস্থিকে মাংস পেশি দ্বারা ঢেকে দেওয়া হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা অন্য আকৃতি দান করেন এবং নতুন একটা সৃষ্টির রূপ তাকে দেয়া হয়। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মহান বরকতপূর্ণ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সবচাইতে সুন্দর সৃষ্টিকারী। এমব্রায়োলজির যে স্টেজ বা এমব্রায়োলজির যে স্তর, একের পর এক মায়ের পেটে সন্তান লালিত পালিত হয়, সেটা আমাদের এই কোরআন মাজিদের যে ব্যাখ্যা এবং বিশ্লেষণ এত সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যেটা আমরা অন্যান্য মানুষের আবিষ্কৃত, সায়েন্সের আবিষ্কৃত থিওরি বা তথ্যের সাহায্যে তুলনাই করতে পারি না।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে স্তর বা স্টেজ মানুষের তৈরির, সেটা সূরা আল হজ কোরআন শরীফের 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্তর ব্যাখ্যা বিশ্লেষণ আরো বিস্তারিতভাবে আলোচনা করছেন। সূরা আল হজ 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি সেই পরকাল সম্পর্কে সন্দেহ করে? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, এবং তারপরে সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন, তারপরে নুতফা থেকে, তারপরে রক্তপিণ্ড থেকে, এবং এইভাবে একটার পর একটা আকৃতি দেয়া হয়, এবং সেই আকৃতির মধ্যে কিছুটা পরিণত অর্থাৎ আকৃতিযুক্ত এবং কিছুটা আকৃতিবিহীন হয়ে থাকে। আজকে সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানও এটা আবিষ্কার করেছে যে এমব্রায়োলজির ভ্রূণতত্ত্ববিদ্যার যে স্তর, সেখানে প্রাইমারি স্টেজে যে শিশু বা মায়ের পেটে যে সন্তান থাকে সেটা কিছুটা আকৃতিযুক্ত হয় এবং কিছুটা আকৃতিবিহীন হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে পরবর্তী অংশে বলছেন যে সুগঠিত হয়ে যাওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট স্থানে সুন্দরভাবে রাখা হয়। সুম্মা নুখরিজুকুম তিফলান, তারপরে একটা সুন্দর শিশু রূপে তাকে বের করা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।